তো আমি চলে এসেছি রেশনে, ঠাকুমা রেশন তুলছে। এবার তোমাদেরকে বলি আমি যে দুদিন কেন ব্লগ পোস্ট করিনি। তিথি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছে। সিলভিকে এখন ওষুধ খাওয়াবো, কারণ ডাক্তার বলেই দিয়েছে এটা অনেক পাওয়ারফুল ওষুধ, বুঝে শুনে খাওয়াতে। দেখেছো মেয়ে একটা কথা শুনছে না। ঠিক আছে হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। দুদিন ব্লগ পোস্ট করা হয়নি, ফাইনালি আজকে আবার ব্লগ শুরু করলাম। আর এখন দেখো না, সিলভি ছটফট করছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু এখন আমি ওকে বাইরে নিয়ে যেতে পারবো না। তার কারণ হচ্ছে কি, এখন আমাকে যেতে হবে রেশন আনতে। আমার ঠাকুমা আগে চলে গেছে, আমাকে যেতে হবে, গাড়ি বার করতে হবে। আর এ পাগলপোনা করছে, আমার গাড়ি এখানে আছে, গাড়িটা বার করে নিই। আমি এসে ঘুরতে নিয়ে যাবো আমি দুদিন ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তো গাইস এখন গাড়িতে তেল ভরছি, কারণ একদমই নেই। তো আমি চলে এসেছি রেশনে, ঠাকুমা রেশন তুলছে। আর আমাকে আসতে হবে, তার কারণ হচ্ছে যে ঠাকুমার যে রেশন কার্ডটা আছে ওইটা নাম্বার লিঙ্ক নেই। আর লিঙ্কটাকে আবার করাতে হয়, নতুন করে করানো ছিল কিন্তু এখন হচ্ছে না, কেন কিছু একটা প্রবলেম দিয়েছে, সেই জন্য অঞ্চলে গিয়ে করাতে হবে। ওটাই স্যার বুঝিয়ে বললো যে এরকম জিনিসগুলো করাতে হবে, আজকে দিয়ে দিয়েছে। ঠাকুমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা কি অনেক ভারী হয়েছে নাকি? তাহলে গাড়ি করে নিয়ে চলে যাবো আমি। দেখি, আচ্ছা হয়ে যাবে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই গাড়িটা গার্লফ্রেন্ডকে ঘোরানো ছাড়া কোনো কাজেরই নয়। কোনখানে বইবো বুঝতে পারছি না। এখানে যদি নিই হবে না, হ্যান্ডেল মেকাতে পারবো না। এখানে হয় নাকি, হবে? তো দেখতে হবে যে এখানে ঢুকে যাচ্ছে নাকি না। আপাতত ঢোকার তো কোনো চান্স তো নেই। তাহলে একটা দাদার সাথে দেখা হলো, আমি বেরিয়েই যাচ্ছিলাম, দাদা যেতে যেতে দেখা হলো। আর দাদা বলছে নাকি প্রচুর খুশি হয়েছে। আর অনেকদিন ধরে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কন্ট্যাক্ট পায়নি। আজকে দেখা হলো, যেহেতু একটা সেলফি তুলে বলছে, সেলফি তোলা হয়ে যাক। আমি এখনও বাড়ি যাইনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখনও আর একটা ব্যাগ চাপবে, এই সাইডটা তো একটা ব্যাগ চেপে গেছে, এবার এখনও এই সাইডটা চাপবে। কারণ একজন বললো নাকি যে আমারটাও ঘরে দিয়ে দিবি, কারণ উনি কাজে যাবে। এইটা কোথায় রাখবো, কোথায়? এই সাইডে হবে? দেখি না, তুলে দেখি। এটা তো অনেক ভারী। আমি যখন এলাম কেউ ছিল না, একজন না, এটা অনেক ভারী এটা। তো এতে দুটো আটা নিয়ে নে না, একদম 50-50 কর। ওখানে যে বুঝতে পারবো না এটা কটা কি আছে, আমি জানি না আটা গুনে আমাদের 3টে ঢোকাতে তাহলেই হবে। আচ্ছা, 3টে আটা তো ঢোকা, আমাদের 9টা আটা, ঠিক আছে? 3টে ঢুকতে রাখলাম নাকি? তাই ধর একটা হ্যান্ডেল, ধর জন্য ধর। আর একটা কাজ করে দিও, আরে বৌমা ভারী জিনিস চাগানো বারণ আছে, একটু দুয়ারে নামবে দিবি খালি। দুয়ারে কি নামবে তো? ও আচ্ছা এখানে আমার দুয়ারটাই তুলে দিতে হবে। তো গাইস হয়ে গেছে, এখানে আমাদের আছে, এখানে ওনাদের আছে। আর ওখান থেকে 3টে এতে নিতে হয়েছে, ওখানে গিয়ে বার করে দেবো। চলো, এইদিকে ফাঁকা হয়ে গেছে আর ডেলিভারি দিয়ে দিয়েছি আমি। বেরিয়ে যাবো নিজের বাড়ি। এবার তোমাদেরকে বলি আমি যে দুদিন কেন ব্লগ পোস্ট করিনি। প্রথম হচ্ছে যে আমার টার্গেট ছিল 100 দিন ব্লগ করব, তারপরে বন্ধ করলে করব, নাহলে করব না। কিন্তু হচ্ছে এই দুদিন আমার এতটাই শরীর খারাপ লাগছে, তারপরে ভিডিও করতেও গিয়েছিলাম টালিগঞ্জের সাইডে, অনেকটাই শরীর খারাপ লাগছে, সেই জন্য ব্লগ অন করতে একদম ইচ্ছা করছিল না। আর এত কথা বলতে ভুল হচ্ছে, মানে হচ্ছে কি এনার্জি লস হয়ে যাওয়ার কারণে কথা বলছি, সেই কথাটা ভালোভাবে ক্লিয়ার করতে পারছি না। যদি ডাইরেক্ট রোয়া ছেড়ে দিই না, তোমরা বুঝতে পারবে যে বলছেটা গিয়ে, তো এরকম হয়ে গেছে ব্যাপারটা। ক্লান্ত আছি বলেই করছি না, ফানি ভিডিও করতে পারছি না, কারণ অ্যাক্টিংই করতে পারছি না, কী করে ফানি ভিডিও করব। আর এটাই তো, অ্যাক্টিংটাই মেইন জিনিস। সিলভি এখন এখানে ঘুরছে একা একা বাইরে। চলে আয় সিলভি, কম। পাগলি ঘুরছিস কেন একা? তিথি এখন মুড়ি মাখছে আমার জন্য। এই দেখো গামলাতে কত মুড়ি খাবো। তিথি খাওয়া হয়ে গেছে? আচ্ছা, তিথি এখনো খায়নি। এর মধ্যে 2-3বার ভুল হলো কথাটা বলতে গিয়ে।
একটা ছোট কথা বলতে পারছি না, এই দেখো ওর তরকারি এখানে আছে। মা এখানে পুজো দেবে সেই জন্য পরিষ্কার করছে। শিল্পী এখানে বোতলটা ফেলে চলে গেছে। হ্যাঁ আমি যখন আসি তখন যখন বলছিলাম তখন জানি আসিস কেন, বাইরে এখন যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এখন এখন কাদা কাদা এখন কাদা ঠিক কর। তিথি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেছে, কিন্তু এইটাতে লেখা তো নেই, এটাতে আমার লেখা ছিল। তিথির তো কিছুই লেখা নেই। দেখো নাম্বার কি দিয়েছে, আরও ভুলেও গেছে যে কী নাম্বার দিয়ে খুলেছিল। শিল্পীকে এখন ওষুধ খাওয়াবো, যেটার পেমেন্ট অনেক দিন আগে করেছিলাম। 1 সপ্তাহ আগে চলে এসেছে, তার আগে একবার খাইয়ে দেওয়া হয়েছে। এরকম 4টে পাতা দিয়েছে, এর ভেতরে আবার 3টে আছে। এগুলো খাওয়াতে হবে পরস্পর 1 ঘন্টা পর পর, কারণ ডাক্তার বলেই দিয়েছে এটা অনেক পাওয়ারফুল ওষুধ, বুঝে শুনে খাওয়াতে। একটু ভুল করলে হবে না, নাহলে বমি করে দেবে। খাবি তো? অবশ্যই দেবো সিট। A1 এটাকে প্রথমে খাওয়াতে হবে, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আর এগুলো প্রত্যেকটা ওষুধ 1 ঘন্টা ছাড়া খাওয়াতে হবে। ভাই আয় খাবি তো? কাকবার কিরম করে খাইয়েছিল, ঢেলে দিয়েছিল মুখেতে? এক্ষুনি এটা ফুঁ দিতে যাচ্ছি, আমার মুখেই চলে আসে। তুমি পাওয়ারফুল হয়ে যেত আবার কি কিছু করছিল না খাওয়ানোর সময়? না জানিস কি হচ্ছে, কি হবে দেখো, হাঁ করবে, হাঁ এমনিতেই করে আছে। হাঁ করো, হাঁ 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 করো। এই যাচ্ছেই তো, খাওয়াতে পারছো না? চামচ করে খাই না তাহলে লেগে যাবে, ওটাই হবে, ওইভাবেই খাওয়ানো হবে। দাঁড়া ফার্স্ট ওটাকে ফোলাও, প্যাকেটটাকে ফোলাও, ওই জায়গাটা ঢিলা করো, ওই জায়গাটা কাঁচা। তুমি কেন ফুল দিচ্ছ? যা তা এই পাওয়ারফুল কিছু বললে না আমি খাওয়াতে পারি না। তুমি কিছুই করতে পারো না। পারি তা যুবা কেসরির মতো খাইয়ে দেবো না। দেখি হ্যাঁ করো, হ্যাঁ যুবা কেসরি। কই আবার খাওয়ায় আবার দেখেছো? তুমি ছাড়ো, আমি খাওয়াচ্ছি। খাইয়ে দিই, এটা খাইয়ে দিই। একটু ওষুধ ফেললে হবে না, তো তুমি তো ফেলেই দিচ্ছ। দেখো তো ধরো তো করো। আমি পাউডার খাওয়াতে পারছি না, পাউডার খাওয়াতে পারি না। এখন তিথি খাওয়াবে, আমার হাতের মধ্যে একটু লেগে আছে, ওইটাকে চাটিয়ে দেবো ওকে। জল ফুল থুতে লেগে ও বাবা, ওর মাথাটা ওরকম তুলে দিতে হবে, ওটাই তো কষ্ট লাগে। ভালো দিতে পারো না। ভালো খেতে। চেটে নাও। হাতে আছে, হাতে এখানে লেগেছে। এটা লাল কিসব ওষুধের খাওয়ানো হয়ে গেছে। এই টাইমটাতে ওষুধটা খাইয়েছি, এর 1 ঘন্টা পর A2টা খাওয়াবো। এখন বিছনার চাদর দেখা হচ্ছে যে কোনটা নেওয়া হবে কি নেওয়া হবে না। এটা নিয়ে বেশি করে এগুলো মধ্যে কোনটা ভালো? এটা ভালো লাগে? আমার ওটা ভালো লাগছে না, ভালো লাগছে না? ওটা ভালো লাগছে না, এগুলো ভালো লাগছে না? না একদম না। এইটা ভালো ইয়েলোটা ভালো লাগছে। আমার ইয়ারও ভালো লাগছে না, ব্লুটা ভালো লাগছে। না মানে তুমি এগুলো ব্লুটা ভালো লাগছে, ব্লুটা। দুটো তাহলে ওইটা এটা দুটো দিবি। এটা নি কিন্তু এটা কিন্তু ওয়ান প্রিন্ট মানে একটু ফাঁকা কালারের মধ্যে আছে। ওরকম ভালো লাগবে না, ওটা এ হয়ে যাবে, আলমারি হয়ে যাবে। এটা তাও ঠিকঠাক আছে। স্কাইটা তো হ্যাঁ স্কাইটা আমার ভালো লাগছে, ব্লু কালার নেই। না ভালো লাগছে না, এই দুটোই কিনতে না। এইটা আমার ভালো লাগছে, তাও নাহলে আমার 1 কালার পছন্দ, 1 কালার তো নেই। এখন তিথি এসছে মাদা মারতে, এটা দিয়ে নিয়ে চলে যাচ্ছি আমি। কি হ্যাঁ দে দে, আমি তো চালাবো, দে। এটা দেখে তোমাদের কি মনে পড়লো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো অনেক কিছু মনে পড়ে গেছে ছোটবেলায়। এই দেখো এখানে একটা পুচকু আছে, এর এখন ইঞ্জেকশন হয়নি। না এখন নয়, গাড়ি আসছে, চলে যা, গাড়ি আসছে। এ দেখো পাগলি কি করছে, দেখো মা আর তিথি বাইরে গেছে চাদর দেখতে, চাদরটা নিতে গেছে, আর কিরম করছে দেখো। দেখেছো মেয়ে একটা কথা শুনছে না। ঠিক আছে
আসবে 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 একটু চলে আসবে চলে আসবে। কালকে আমার হাতটা এখানে চিড়ে দিয়েছে, পেটে লেগে যাবে আমার। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো এই পোকাগুলো এখন জ্বালাতন করছে, মাটির তলা থেকে উঠেছে, আমাদের বাড়িতেও ভর্তি হয়ে গিয়েছিল একটু আগে। মা আর বাবা যাচ্ছে আবারও মায়ের দাঁত দেখাতে ডাক্তারখানায়। তো গাইস ব্লগটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে আর ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই এক্ষুনি করে নাও। আর আমি এখানে ব্লগটা এন্ড করছি। টাটা 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 টাটা।